আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত পাঠে বলেছিলাম যে অ্যাড মেটা বক্সেস এইগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো অ্যাড মেটা বক্স অ্যাড করার জন্য সিএমবি টু ফিল্ড এক্সট্রা ফিল্ড অ্যাড করার জন্য আমাদের কাস্টম পোস্ট টাইপ হোক বা পোস্টে হোক বা পেজে হোক, যে কোনো জায়গা একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে মেটা বক্স দেয়। তো এই মেটা বক্সটা আমরা সাধারণত এর আগে অ্যাকশন হুকের ইনিশিয়াল হুক ব্যবহার করেছি, রাইট না? বাট এই মেটা বক্সের জন্য আমাদেরকে যেটা হুক ব্যবহার করতে হবে, মেটা বক্সেস নামে একটা হুক আমাদেরকে দেয়। সে আমাদেরকে কি দেয়? মেটা বক্সেস নামে একটা হুক দেয়। অ্যাড অ্যাকশন, ফাইন, অ্যাড অ্যাকশন মেটা, অ্যাড মেটা বক্সেস, এই হুকটা সে আমাদেরকে প্রোভাইড করে। অ্যাড মেটা বক্স এই হুকটা প্রোভাইড করে। এরপরে আমাদেরকে একটা কলব্যাক ফাংশন, ওকে? তো কলব্যাক ফাংশন করি এমবি মাই মেটা, ওকে, মেটা পিয়ার পারসন ইনফো, এই নামে লিখলাম আর কি, এই নামে কলব্যাক ফাংশনটা লিখলাম, রাইট? এখন এই ফাংশনটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে নিয়ে আসি আগে। ইফ নট ফাংশন এক্সিস্ট, যদি এক্সিস্ট না হয় তাহলে এই ফাংশনটা এক্সিস্ট হবে। অ্যান্ড কি ফাংশন লিখলাম, এই ফাংশনটা এক্সিস্ট করবে। তার ভিতরে হচ্ছে অ্যাড মেটা বক্স, এই ফাংশনটাকে মেটা বক্স অ্যাড করব। তাহলে মেটা বক্স যখন আমরা অ্যাড করতে চাইবো, আমরা অ্যাড করলাম। তো মেটা বক্সের সে আমাদেরকে প্রথমে একটা ইউনিক আইডি নিবে, একটা আইডি। তো যেহেতু একাধিক প্যারামিটার নিবে, এখানে সে একাধিক প্যারামিটার নেয়। আমরা চাইলে অ্যারে প্রোভাইড করতে পারি। এইখানে দেখেন, প্রথমত আমরা এখানে একটু ইন্টার দিয়ে আসি। সে প্রথমে নেওয়া হচ্ছে একটা ইউনিক আইডি। তো আমি লিখতে পারি যে এরকম করে সে এমবি আন্ডারস্কোর বক্স আন্ডারস্কোর আইডি, রাইট, ওকে। এখন তারপরে হলো যে আমার এই যে মেটা বক্স, এই যে এখানে যদি আসি, এই যে আমার টাইটেল শো করছে না, এরকম একটা টাইটেল শো করতে গেলে আমার টাইটেল থাকবে প্রথমত। তো এই টাইটেলটা কি হবে, সেই টাইটেলটা আমরা এখানে দিতে পারি সে হলো যে সেল নাম্বার, ডোনেট সেল নাম্বার, সিইএল সেল, সেল নাম্বার, রাইট? সেল নাম্বারটা এখানে সে দিবে। এরপরে আসলে এই একটা কলব্যাক ফাংশন যার ভিতরে এইরকম একটা ইনপুট ফিল্ড আমরা শো করাই দিতে পারবো বা শো করাইতে হবে, ওকে। কলব্যাক ফাংশন, এই যে ইনপুট ফিল্ড বা এইচটিএমএল শো করানোর জন্য একটা কলব্যাক ফাংশন। এখন আমরা এখানে লিখলাম যে মাই সেল এমবি মাই সেল FILD ফিল্ড, এই নামে একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করব, রাইট? এরপরেরটাই দিতে হবে যে আমরা আসলে এটা কোন পোস্টে শো করাইতে চাই, আমরা এটা কোন পোস্ট টাইপে শো করাইতে চাই। আমি এটা চাই যে আমার এই যে এমবি পার্সন যে পোস্ট টাইপটা আছে, এই পোস্ট টাইপে এটা শো করবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড এইটা একটু পরে ইরোড দিবে, কারণ এই মেথডটা কিন্তু ডিক্লেয়ার করা আছে নাই। তাহলে মেথডটা একটু ডিক্লেয়ার করে রাখি আপাতত দৃষ্টিকোণ থেকে। ফাইন, একটু বাইরেই লিখি, সমস্যা কি? একটু উপরে লিখি এটার। ইফ যদি নট ফাংশন এক্সিস্ট, যদি ফাংশন এক্সিস্ট না হয় তাহলে হলো যে ফাংশন যাবে অ্যান্ড ফাংশনের হেড, ফাংশনের প্রাইভেট, ফাংশনের ব্র্যাকেট, এতটুকু দিয়ে রাখলাম আপাতত ফাংশনটা ডিক্লেয়ার করে রাখলাম, ওকে। আউটপুট আমরা পরে দেখছি, যাতে এই রোডটা না খায়। মানে যেহেতু ফাংশনটা কল করছি, সেহেতু ফাংশনটা ডিক্লেয়ার করে থাকতে হবে, ওকে। ফাইন, এখন এটাকে আমরা সেভ দিলাম। সেভ দিয়ে যদি কিনা আমরা এটাকে একটু রিলোড দিই, কোনো পরিবর্তন দেখতে পাবো? দেখেন, সুন্দর করে পরিবর্তন দেখতে পাচ্ছি। সেল নাম্বার চলে আসছে, এখানে একটা সেল নাম্বার চলে আসছে। তাহলে এই সেল নাম্বারটা একটু বড় হাতের করে দিই, সেল, রাইট? অ্যাবসলিউটলি রাইট।
তাহলে এ পর্বে আমরা কি করলাম, এ পর্বে এই লেভেলটা আনলাম আর এই লেভেলের নিচে যেটা লেভেলটা আনলাম, একটা মেটাবক্স রেজিস্ট্রেশন করলাম, একটা মেটাবক্স রেজিস্ট্রেশন করলাম। তো কি করার জন্য অ্যাড অ্যাকশনের ভিতরে অ্যাড মেটাবক্সেস হুকের ভিতরে একটা কলব্যাক ফাংশন পাস করলাম, কলব্যাক ফাংশন লিখলাম। এই কলব্যাক ফাংশনের ভিতরে একটা অ্যাড মেটাবক্স নামে একটা মেটাবক্স অ্যাড করার জন্য সে আমাদেরকে একটা মেথড রেডি করে রাখছে যার নাম হচ্ছে অ্যাড মেটাবক্স। প্রথমে একটা আইডি দিলাম, এরপরে আমাদের যে এখানে যে টাইটেলটা হবে সেই টাইটেলটা দিলাম, অ্যান্ড তারপরে একটা এই টাইটেলটার ভিতরে মূলত নিচে কি ফিল্ড থাকবে, কি থাকবে, একটা HTML ইনপুটগুলো থাকবে, সেই HTML ইনপুটের জন্য একটা HTML একটা কলব্যাক ফাংশন দিলাম। এরপরে এই ইনপুট ফিল্ড বাই কলব্যাক ফাংশন বাই আইডি এগুলো কোথায় থাকবে, সেই জন্য কোন পোস্টে শো করবে সেই জন্য আমরা সেই পোস্টের টাইপটা এখানে দিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে ঠিক সেম টু সেম লিখুন, সেম টু সেম আপনি এই ভিডিওটা পুশ করুন, পুশ করে সেম টু সেম লিখুন, দেখবেন যে এরকম একটা সেল নাম্বার চলে আসছে ইনশাআল্লাহ। নেক্সট পার্টে আমরা দেখব এই HTML ফিল্ড কিভাবে আমরা এইখানে ইনপুট করাইতে এখানে রাখতে পারি। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।